নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই শীতের সময় বন্ধুরা যদি রাতের ডিনারে বা ইভিনিংয়ে গরম গরম গ্রেভি নুডলস হয় তাহলে কেমন লাগবে। আর সেই জন্যই আমি আজ ছোট বড় সবার খুব ভালো লাগার গ্রেভি নুডলস করে দেখাবো। প্রথমে এর জন্য আমি কিছু ভেজিস ছোট ছোট আকারে কেটে নিয়েছি। বাঁধাকপি নিয়েছি কিছু পরিমাণ, বাঁধাকপিটা ঠিক এইরকম ভাবে কেটে নিয়েছি। গাজর নিয়েছি একটা, গাজরটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকাম, নিয়েছি দুটি পেঁয়াজ, নিয়েছি 1 কাপের মতো স্প্রিং অনিয়ন, কিছুটা সুইট কর্ন, এই হাফ কাপের মতো নিয়েছি রসুন কুচি। এখানে রসুন কুচিটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি সুবিধার জন্য। আর নিয়েছি আদা কুচনো। এই সমস্ত উপকরণগুলো আমার গ্রেভি নুডলসে লাগবে। আর লাগবে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। অন্যদিকে একটি পাত্রে আমি পরিমাণ মতো জল নিয়ে সেখানে 2 চামচ নুন অ্যাড করলাম আর দিলাম 2 চামচের মতো তেল। এবারে এই নুডলসগুলোকে আমি সিদ্ধ করে নেব। আমি এখানে একটু মোটা মোটা নুডলস ব্যবহার করেছি। গ্রেভি নুডলসের ক্ষেত্রে নুডলসটা কিন্তু একটু মোটাই হয়। এবার এটাকে জল ঝরিয়ে ঠান্ডা হতে সাইডে রেখে দেব। অন্যদিকে আরেকটি কড়াই নিয়েছি, তাতেও পরিমাণ মতো কিছুটা জল দিয়ে 200 গ্রামের মতো বোনলেস চিকেন কুচানো আর 200 গ্রাম নিয়েছি চিংড়ি মাছ। এবারে জল ফুটতে উঠতে আরম্ভ করলে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। 5 থেকে 7 মিনিটের মধ্যেই চিকেন আর চিংড়ি মাছটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপরে ভালো করে জল ঝরিয়ে চিকেন আর চিংড়ি মাছের টুকরোগুলো আমি জল থেকে তুলে নেব। আর অবশ্যই স্টকটা কিন্তু আমি রেখে দেব আমার গ্রেভির জন্য। তারপরে আরও একটি কড়াই নিয়েছি, সেখানে দিয়েছি 1 চামচ বাটার। আর বাটারটা মেল্ট হতে শুরু করলে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে হাফ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1.5 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব। সুন্দর গন্ধ বেরোলে আমার যে নুডলসগুলো বয়েল করে রাখা ছিল, দেখুন সেগুলো কত ঝরঝরে হয়েছে, সেগুলো এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রাই করে নেব। গ্রেভি নুডলসের ক্ষেত্রে নুডলসটাকে যদি এইভাবে ভালো করে ফ্রাই করে নেওয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা এর টেস্ট কিন্তু দারুণ হবে। তারপরে ওই একই কড়াই আরও একটু তেল দিয়ে নেব এবং বাদবাকি রসুন কুচিগুলো অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত ভেজিসগুলো কিন্তু আমি এই সময় অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখবো। হাই রেখে সমানে নাড়াচাড়া করে নিয়ে ভেজিসটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এভাবে একটু নাড়াচাড়া করার পর যে স্প্রিং অনিয়ন ছিল 1 কাপের মতো, সেখান থেকে হাফ আমি এখানে অ্যাড করলাম। তারপরে হাই ফ্লেমে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে ভেজিসগুলো যখন মজে আসবে কিছুটা, তখনই অ্যাড করে দেব চিকেনের আর চিংড়ি মাছের টুকরোগুলো। তারপর দেব কুচনো আদা আর সুইট কর্নটা। তারপরে সমস্ত উপকরণগুলি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এই সময় অ্যাড করে দেব 1.5 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তারপর স্বাদের জন্য অ্যাড করব 1 চামচের মতো নুন আর 2 চামচের মতো সয়া সস দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করতে হবে। তারপরে চিংড়ি আর চিকেনের যে স্টকটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এই সময় গ্রেভির জন্য অ্যাড করে দেব। উপকরণগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে অ্যাড করে দেব টেস্টের জন্য একটু মিষ্টি আর দিয়ে দেব বাদবাকি স্প্রিং অনিয়নগুলো। পরে 2 চামচ কর্নস্টার্চ জলে গুলে আমি সেটাকে অ্যাড করে দেব। তিন
থেকে 4 মিনিট এইভাবে ফুটে উঠলেই আমার কিন্তু গ্রেভিটা একদম রেডি হয়ে যাবে নুডলসের সাথে পরিবেশনের জন্য। এবারে আমি পরিবেশনের জন্য একটি পাত্রে সেই ফ্রাইড নুডলস নিয়ে নিলাম, তারপরে তার উপর দিয়ে গ্রেভিটাকে পরিবেশন করে দিলাম। এইভাবে বন্ধুরা আপনারা অবশ্যই এই শীতের সময় একবার বানিয়ে খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলি সঠিক সময় পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।